হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভোটার আইডি কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক বা চেঞ্জ বা আপডেট করবেন। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এবং ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখে আসি। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন voter.eci.gov.in লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনার সবার প্রথমে ভোটার যে ইসিআই গভর্নমেন্টের পোর্টালটি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ভোটার সার্ভিস পোর্টালের মধ্যে আমরা চলে আসব। আমরা চলে আসার পর আমাদের ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম লাগবে। সবার প্রথমে আমাদের এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। আপনার যদি লগ ইন আইডি বা পাসওয়ার্ড তৈরি করা না থাকে তাহলে কিন্তু আপনাদের সবার প্রথমে সাইন আপ যে অপশনটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনাদের সাইন আপ পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করে পরের পেজে আপনাদের ডিটেলস দিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তৈরি করা হয়ে গেলে আপনাদের কিন্তু আবারও হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে এসে এবারে আমরা লগ ইন যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে নিচে আপনাদের এই ক্যাপচার কোডটি যেমন আছে তেমন বসিয়ে আপনাদের কিন্তু রিকোয়েস্ট ওটিপি যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের পোর্টালটি ঠিক সেম এরকমই দেখতে লাগবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। কিছুটা নিচের দিকে নেমে আসলেই আপনারা কিন্তু বাস সাইডে দেখতে পারবেন 8 নম্বর ফর্ম। এখানে কিন্তু ফিল ফর্ম এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু এরকম একটা পপ আপ চলে আসবে। যদি আপনার জন্য হয় তাহলে এটাকে সেলফ করবেন, আর যদি অন্য কারোর হয় ফ্যামিলি তাহলে কিন্তু আদার্স ইলেক্টর ক্লিক করতে হবে। আমরা যেহেতু সেলফ করবো আমার নিজের জন্য, তার জন্য আমরা সেলফে ক্লিক করলে আমাদের ভোটার কার্ডটির নাম্বার দেখিয়ে দেবে। এখানে কিন্তু সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সেই ভোটার কার্ডের ডিটেলসটি আপনাদের খুলে যাবে। খুলে গেলে আপনারা দেখে দেবেন সঠিক কিনা। তারপর নিচের দিকে নেমে আসলে আপনারা ওকে অপশনটি দেখতে পারবেন। এই ওকেতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের পরের পপ আপটি চলে আসবে। এখানে আপনারা কি করতে চাইছেন সেটি কিন্তু চাওয়া হয়েছে। এখানে কারেকশন অফ এন্ট্রিজ এক্সাইটিং ইলেকট্রাল রোল যে অপশনটি রয়েছে 2 নম্বর, সেটি আমরা সিলেকশন করে এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের 8 নম্বর ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাবে। এখানে কিন্তু তেমন কিছু করতে হবে না, জাস্ট আপনারা এই সেকশনটা দেখে নেবেন। আপনাদের স্টেট এবং ডিস্ট্রিক্টটা দেখিয়ে দেবে। আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না। আপনারা নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে এখানে নেক্সট যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে 2 নম্বর পেজে আপনার নাম এবং এপিক নাম্বারটি দেখিয়ে দেবে। এখানেও কিছু করতে হবে না। 2 নম্বর কলমটাও আমরা নিচের দিকে নেমে নেক্সট অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা সেই নম্বর যে কলমটি রয়েছে এখানেও আমাদের কিছু করতে হবে না। আমরা জাস্ট নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে নেমে আসলে কিন্তু এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস আপনারা কারেকশন করতে পারবেন। এখানে কিন্তু নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন টাইপ এবং অ্যাড্রেস এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। এখানে কিন্তু নিচের দিকে নেমে আসলে একটু দেখতে পারবেন মোবাইল নাম্বার। এখানে আমরা যেহেতু মোবাইল নাম্বারটি অ্যাড করব বা কারেকশন করব, এখানে আমরা টিক মার্ক দেবো। দিলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারের অংশটা খুলে যাবে। আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আমাদের যে নেক্সট অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে খুলে আসবে। পরের পেজে আসে ডি সেকশনটা আমাদের কিছু করতে হবে না। ডেটটা যে তারিখে আমরা অ্যাপ্লিকেশন করছি সেই ডেটটা অটোমেটিক থাকবে এবং প্লেসটা আপনাদের জায়গার প্লেসটা দিয়ে দেবেন। আমরা যেহেতু কলকাতা থেকে আমরা বসবাস করি তাই আমরা কলকাতা এখানে দিয়ে দেবো। আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা জায়গার নাম দিয়ে দেবেন। দিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করলে আমাদের পরের পেজটা খুলে যাবে। পরের পেজে চলে আসবো। এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি যেমন আছে তেমনই কিন্তু আপনারা এই ক্যাপচার কোডের টেক্সটের জায়গায় আপনারা কিন্তু লিখে দেবেন। লিখে আপনারা কি করবেন, এখানে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে কিন্তু বসাতে হবে। দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে এবং এখানে আমরা ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশনটি আছে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটের অপশনটি কিন্তু আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আপনারা যে চেঞ্জেসগুলো করলেন সেখানে কিন্তু আপনারা প্রিভিউটা দেখতে পারবেন। এখানে যে প্রিভিউ সব ঠিকঠাক থাকলে আপনার নিচের দিকে নেমে আসলে এখানে কিন্তু সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিটের অপশনে আমরা ক্লিক করে দেবো। সাবমিট অপশনে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের একটি পপ আপ আসবে। এখানে বলা হবে যে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনারা ইয়েস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো।
ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে কিন্তু ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা ডাউনলোড করে নেবেন এবং বা এই নাম্বারটি লিখে রাখবেন। এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। এখানে নাম্বারটি চেঞ্জ হয়েছে নাকি আপনারা দেখার জন্য হোম পেজে এসে এখানে ইপিক ডাউনলোড যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের যে ইপিক নাম্বারটি রয়েছে সেই ইপিক নাম্বারটি আমরা এখানে দেবো এবং আমাদের স্টেট যেটি আছে সেটা দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের ডিটেলসটি খুলে যাবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু এই পদ্ধতি আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বা আপডেট করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।